আমার ফেসবুক পেজটি মনিটাইজেশন চালুর জন্য ফেসবুকের কাছে আমি একটি এসএমএস পাঠালাম। কিভাবে পাঠালাম তা শেয়ার করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। এটা আমার নতুন পেজ, তারপরও প্রতিটা ভিডিও প্রায় 4K 5K ভিউ হচ্ছে। প্রথমটা তো প্রায় 2.6 মিলিয়ন ভিউ হয়ে গেছে। এখন আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে ক্লিক করি তাহলে আমার ফেসবুক পেজের পারফরমেন্স দেখাবে এবং কন্টেন্টের ভিতরে ক্লিক করলে আমি একটু আগে যে একটা ভিডিও ছাড়ছি প্রায় দেখেন 2200 ভিউ হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে মনিটাইজেশনের ভিতরে একটা ক্লিক করা। এখন কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে একটা স্ক্রিনশট আমাদেরকে নিতে হবে। স্ক্রিনশট সম্পূর্ণভাবে নেওয়া শেষ হয়ে গেলে ব্রেক বাটনে ক্লিক করে প্রোফাইল আইকনের দিকে চলে আসতে হবে। তারপর প্রোফাইলের উপরে 3 ডট আইকনে ক্লিক করতে হবে। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করতে হবে। একটু নিচের দিকে স্ক্রল করলে রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পারবো কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করার পরে একটু লোডিং নিতে পারে। তারপর দেখা যাবে ইনক্লুড। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তারপর আপনি খুঁজে নেবেন পেজ যেখানে আছে সেখানে ক্লিক করবেন। তারপর এখানে আর কোনো কাজ নাই, একেবারে ব্যাগে চলে আসবেন আপনার যে কোনো ব্রাউজারে ঢোকার পর সার্চ করবেন YOJNA help.in, এটা লিখে সার্চ করবেন। তারপর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সাপোর্টে ক্লিক করলেই এটা চলে আসবে। তারপর একটু নিচে স্ক্রল করে চলে আসবেন নিচের দিকে। তারপর দেখবেন ডিয়ার ফেসবুক টিম, এখানে নিচের টুকু পুরাটাই কপি করে নিতে হবে। আমি দেখেন পুরাটুকুই কপি করে নিলাম। সুন্দরভাবে কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে যাব। তারপর ফেসবুকে ঢুকে যাব। আর দেখেন এখানে সুন্দরভাবে যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিতে হবে। একটু নিচের দিকে লক্ষ্য করলে আপডেট ফ্রম ফটো নামে অপশন পেয়ে যাব। সেখানে আগে যে ফেসবুক থেকে মনিটাইজেশনের একটি স্ক্রিনশট নিয়েছিলাম সেটা সিলেক্ট করব। তারপর উপরের দিকে একটু লক্ষ্য করলে পেস্ট করার একটি লোগো পেয়ে যাব, সেখানে ক্লিক করে পেস্ট করে দিব। এইভাবে যদি কয়েকদিন ফেসবুকের কাছে এভাবে এসএমএস দিতে পারি তাহলে কয়েকদিনের ভিতরে মনিটাইজেশন হয়ে যাবে ইনশাল্লাহ।